তারপরে ওকে ছুটি দিয়ে দিলাম, 6টা 10-15 নাগাদ ছুটি দিয়ে দিলাম। তো ছুটি টুটি দিয়ে তারপরে সাথে সাথে হাজব্যান্ডও এসে গেল। তো আবার আজকে এনেছে চপ, চপ আর সিঙ্গাড়া। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আর একটা শুভকামনা। আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন না সকালে 8টা নাগাদ বেজে গেছে। তো সকাল করে আজকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে হাজব্যান্ডের ফ্যাক্টরিতে একটা ইন্সপেকশান আছে। তো রেলের ইন্সপেকশন, তো সেই কারণে ইন্সপেক্টররা তো সকাল করে এসে যাবেন, কারণ ওনারা বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে আসেন। তো ওনারা কলকাতায় এসে হোটেলে থাকেন, তারপরে ওখান থেকে আসেন আর কি। তো সেই কারণে ওনারা এসে যাবেন বলে ও তাড়াহুড়ো করছে, আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। আর আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর পটল আলুর তরকারি, আমড়ার চাটনি আর হচ্ছে মাছের ঝাল। তো যথারীতি দেখুন না, রান্নাবান্না করে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে রেডি করেই দিয়েছি আর কি। ও শুধু জামা প্যান্টগুলো পরছে। আর এদিকে মুগ কড়াই সিদ্ধ করেছি, ও একটু টিফিনে নিয়ে যাবে আর বাদবাকি আমরা মুড়ি টুড়ি দিয়ে খাবো। আর ছেলেকে আর কি ওই যে ভাত মেখে দিতে হয়েছে ঘি আলু ভাতে দিয়ে, কারণ ও আবার খেয়ে শ্রীরামপুরে যাবে পড়তে। তো যাই হোক, এদিকে হাজব্যান্ড বেরিয়ে গেছে, এদিকে ছেলে চলে গেছে, ওদিকে থালা বাসন সব মেজে নিয়েছি, টান্নাঘর সব মুছে নিয়েছি। এবার ভাবলাম যে এই বারান্দাটা একটু ঝাড়াঝুড়া করে নিই, কারণ বেশ পয়লা বৈশাখের আগে অনেক দিন হয়ে গেল ঝেড়েছি। তো বেশ অনেকগুলো দিন ঝাড়া আর হয়নি। তারপরে তো আমি বাবা মারা গেলেন, আমি তো বাবার বাড়ি ছিলাম অনেকগুলো দিন। তো সেই কারণে আর এই সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড়াঝুড়ি তো করা হয়নি। ভীষণ দেখছি ঝুল মতো হয়েছে, আর একটু ঝুল হলেই না আমার কীরকম যেন মনের মধ্যে একটা উসকুস করে যে কখন ঝেড়ে তাকে পরিষ্কার করব। কারণ ঘর বারান্দা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই আমি পছন্দ করি। হোক না আমার এরকম ঘর বাড়ি, আমার নাইবা হলো মার্বেল পাথর বা নাইবা হলো মোজাইক, নর্মাল ঘরবাড়ি হোক না, তাকেও যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায়, সেই ঘরবাড়িও কিন্তু আলাদা একটা সৌন্দর্য দেয়, তাই না? মাটির ঘরকেও যদি ল্যাপা পোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, তার সৌন্দর্যটাও কিন্তু অন্যরকম। তো যাই হোক, এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে নিয়ে তারপরে মোছামুছিটা করব। আর আজকে হাজব্যান্ড যেহেতু একটু সকাল করে বেরিয়ে গেছে, তো সেই কারণে একটু কাজগুলো করতে পারছি, না হলে বেলা হয়ে গেলে ওদিকে রান্নাবান্না করে বাসন থালা মাজার তাড়াহুড়ো, আবার এদিকে শাশুড়ি পুজো করবে, তার জন্য ঘর বারান্দা মোছার তাড়াহুড়ো লেগে যায়। কোনটা ছেড়ে কোনটা করব চোখে মুখে পথ দেখি না। তো আজকে যেহেতু একটু সকাল করে হয়ে গেছে, তো ভাবলাম ঘর বারান্দাগুলো ঝাড়াঝাড়ি করি, ঘরগুলো না, শুধু এই বারান্দাটাই আজকে ঝাড়বো। তো এই গ্রিলগুলো একবার একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিই। আর বাইরের দিক থেকেও একবার ঝাড়তে হবে, কারণ ভিতর থেকে ঝাড়লে শুধু হয় না, আমি দেখেছি বাইরের থেকে ঝাড়লে তবে পুরোটা ক্লিন হয় আর কি। তো চলুন চটপট করে কাজগুলো করতে থাকি। আর এই সমস্ত কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আবার একবার যাব হচ্ছে ব্যাংকে। বহুদিন পাস বইগুলো আপ টু ডেট করা হয় না, কারণ জানেন তো আমাদের যে বেড়াবেড়ি গ্রামীণ যে ব্যাংক আছে, ওখানে প্রচণ্ড কাস্টমারের চাপ। সেই কারণে 12টার পর দেখেছি ওরা ওই আপ টু ডেটের মেশিনটা অফ করে দেয়। তো অনেক মানুষের বই দেখেছি ঢুকে যায়, তখন ওনারা কিন্তু বার করতে চান না, মানুষকে হ্যারাসমেন্ট করে তারপরেই ওনারা ছাড়েন আর কি। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে যদি যেতে পারি, তাহলে ওই 12টার মধ্যে হয়ে গেলে বইগুলো আপ টু ডেট করে আনতে পারবো, কারণ 6 থেকে 7 মাস হয়ে গেল বইগুলো আপ টু ডেটই করা হয় না। ছেলেকেও পাঠাই, কিন্তু ও বেচারাও গিয়ে গিয়ে ফিরে আসে। তো বাধ্য হয়ে ও না আর যেতে চায় না, বাধ্য হয়ে আমাকেই যেতে হবে। তো ঘর বারান্দাগুলো যথারীতি মোছামুছি করে নিয়েছি। এবার জানালাগুলো কী বলুন তো, নিচের জানালাগুলো সব আজকে খুলে দিয়েছিলাম। তো নিচের জানালাগুলো তো খোলা হয় না, একটু হাওয়া বাতাস ঢোকে খুলে দিলে, কিন্তু রাস্তার গায়ে বলে একেবারে খোলা হয় না, একটু সমস্যা হয়। ঘরের মধ্যে মানুষজন রাস্তা দিয়ে দেখতে দেখতে যায়, সেটাও একটা খারাপ লাগে। তো যাই হোক, সেই কারণে খোলা হয় না। আজকে ঘর বারান্দাগুলো মোছামুছি করার সময় একটু খুলে দিয়েছিলাম। তো এখন বন্ধ করে দিচ্ছি, কারণ এখন যেহেতু একটু রেডি হয়ে এবার ব্যাংকে যাব, তো সেই কারণে এবার একটু বন্ধ করে দিয়ে কাপড় জামাগুলো চেঞ্জ করব, তো সেই কারণে বন্ধ করে দিলাম। তো চলুন চটপট করে এবার রেডি হয়ে নিই, কারণ ব্যাংকে যেতে হবে তাড়াহুড়ো করে।
তো চলুন, মোটামুটি রেডি হয়ে নিয়েছি, এবার যাওয়া যাক। আর বাড়ির চাবিটাও নিয়ে নিয়েছি, দেখছেন, কারণ এদিকে যদি লক মানে ভিতর থেকে সিটকিনি দিয়ে দিই আর সিঁড়ি নিচেটা যদি লক করে যাই তাহলে কিন্তু আমি আর ঢুকতে পারবো না। আর আমার শাশুড়ি একেবারেই কালা মানুষ, তো উনি শুনতে পান না, তো সেই কারণে আমার রিস্ক নিয়ে লাভ নেই। আমি একদম পুরো চাবিটা নিয়ে নিলাম, নিজের মতো নিজে এসে খুলে ঢুকতে পারবো আর কি। তো এবার ওড়নাটা মাথায় দিয়ে নেব, কারণ প্রচণ্ড রোদ্দুর, আর রোদ্দুরের এত তাপ, সেই কারণে ওড়নাটা মাথায় দিয়ে নেব। আর অনেকে দেখেছি ওড়নাটা খুব সুন্দর করে বেঁধে নিয়ে, মানে কিভাবে বাঁধে, নাক মুখ মানে সব ঢেকে শুধুমাত্র চোখটা বের করে রাখে। আমি না ওইভাবে পারি না। তো যাই হোক, আমি এমনি নর্মালি ওড়নাটা গায়ে চাপা দিয়ে নিলাম আর কি। তো দেখুন, এখন যথারীতি সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে এসে পড়েছি, ভাত খাচ্ছি। তো ছেলে আর আমি দুজনে খাবো। শাশুড়িকে তো আগেই ভাত দিয়ে দিয়েছিলাম, ভাত দিয়ে তারপরে আমি স্নান করেছিলাম। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়াটা মেটালাম, মিটিয়ে একটু চুলটা আঁচড়ে নিচের বাইরে প্রচণ্ড মেঘ, মানে একদম অন্ধকার করে এসেছে আকাশ, এত পরিমাণে আকাশ অন্ধকার করে এসেছে। আর কীরকম একটু ঝোড়ো হাওয়াও চালু হয়ে গেছে। তো দেখি ওপরের দিকে যাব একবার কাপড় জামাগুলো মেলতে। তবে ছাদে মেলা যাবে না মনে হচ্ছে, উপরের ঘরটাতেই দিয়ে আসতে হবে। আর যেগুলো যা সকালে সেরেই মানে গিয়েছিলাম ব্যাংকে, সেগুলো ধুয়ে দিলাম। আবার ওই যেগুলো পরে গিয়েছিলাম সেগুলোও কাঁচা ধোয়া জামা কাপড়, কিন্তু একবার পরলেই না এই গরমে আর কি পরা যায় না, সেই কারণে সেগুলোও সব কেচে ধুয়ে দিয়েছি। তো অনেক কটা জামা কাপড় হয়ে গেছে, তো সেগুলো সব নিয়ে দেখি উপরের ঘরটাতেই মেলে দিয়ে আসবো। চুলটা আঁচড়ে নিই চটপট। তো প্রচণ্ড ঝড় আরম্ভ হয়ে গেছে, সেই কারণে আর ওপরে গেলাম না। ছাদে কাপড় জামা এখন মেলা যাবে না, তো বালতি ভর্তি বসানোই আছে, একটু পরে গিয়ে ওই ওপরের ঘরটাতে মেলে দেব। আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে ঝড় হচ্ছে, পুরো নারকেল গাছটা পুরো একদম মানে হেলে যাচ্ছে। আর এদিকেও অনেক গাছ আছে, গাছগুলো এইদিকের গাছগুলো দেখুন পুরো একদম হেলে যাচ্ছে। আর এই গাছটায় না দুটো আম আছে, একটা আম এই ছোটো গাছটায় আছে আর একটা গাছ আম বড় গাছটায় আছে। তো দেখি ঝড়ে পড়ে নাকি। তো গাছ থেকে কিন্তু আম কুড়িয়ে খেতে খুব মজা লাগে, জানেন তো, বেশ ভালো লাগে। এই গাছটায় যখন প্রচুর আম ছিল, পুরো একদম মানে একটু ঝড় দিলেই এত পরিমাণে আম পড়তো। তো আমি তো প্রায়ই কুড়িয়ে ওইভাবে যেই মুখ ফুটো করে যেভাবে আম খায় ওইভাবে খেতাম। তো আমার মা একদিন বারণ করছেন যে ওইভাবে আম খাস না, আমের মধ্যে পোকা থাকলে বুঝতেও পারবি না, পোকা শুদ্ধ খেয়ে নিবি। আর এই দেখুন, যেমনি বলা তেমনি আর কি আমটাও পড়ে গেল, ছোট গাছের আমটা দেখলুম টুক করে পড়লো। তো চলুন কুড়িয়ে নিই, এখন তো কেউ কোথাও নেই, তো কুড়িয়ে নিই আমটা। আর এই গাছের আমগুলো না ছোট ছোট আম, কিন্তু প্রচুর মিষ্টি, জানেন তো। আমটা দেখছি পড়ে আবার ফেটেও গেছে, ও বাবা, একটা দিক আবার দাগিও হয়ে গেছে। তো মনে হয় খাওয়া যাবে না, তো নিয়ে যাই বাড়িতে, সামনেই একদম পড়লো চোখের সামনে, দেখেও তো থাকা যায় না, তাই না বলুন। আর কি সুন্দর রঙটা দেখুন, একদম পাকা আমের রঙ, এত ভালো লাগে দেখতে। তো যাই হোক, এবছর তো আমাদের আমের ক্রাইসিস। গুড ইভিনিং, এখন হচ্ছে সময় ওই 7:10-15 নাগাদ বাজে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হলো বিকেলের দিকে। তো বাচ্চাটা সকাল করেই পড়তে এসেছিলো, 4টে নাগাদ পড়তে এসেছিলো, মানে বৃষ্টিটা একটু ছেড়েছে, পড়তে চলে এসেছে আর কি। তো সকাল করে যখন ছুটি দিয়ে দিলাম, ওই 6:10-15 নাগাদ ছুটি দিয়ে দিলাম। তো ছুটি দিয়ে তারপরে সাথে সাথে হাজব্যান্ডও এসে গেল। তো আবার আজকে এনেছে চপ আর সিঙ্গারা। তারপরে যখন ছুটি দিয়ে দিলাম, ওই 6:10-15 নাগাদ ছুটি দিয়ে দিলাম। তো ছুটি দিয়ে তারপরে সাথে সাথে হাজব্যান্ডও এসে গেল। তো আবার আজকে এনেছে চপ আর সিঙ্গারা। তো সেই কারণে আমি বললাম যে আজকে আর কিছু করবো না, রাত্রে রুটি। ছেলেটাও দুবার ভাত খেয়েছে, ও মুড়ি খাবে, রাত্রে রুটি না হলে অসুবিধা নেই, মুড়ি খাবে। আর আমি তো চপ পেলে মুড়ি তো আমার চাই, তো চপ মুড়ি আমিও খাবো। আর হাজব্যান্ডগুলো তাহলে ছেড়ে দাও, আমার জন্য রুটি করতে হবে না। তো সেই কারণে ওর জন্য রুটি তৈরি করিনি, ও দুটোই মুড়ি খেলো, চা বানালাম একটু, তো চা দিয়ে চপ দিয়ে একটু করে মুড়ি খেলো। আর আমি এখন চা খেয়ে নিয়েছি শুধু। তো আমি একটু একটু সিঙ্গারা আর মুড়ি নিয়েছি, খাচ্ছি। আর একটু কড়াই সিদ্ধ আছে, মানে সকালে ওই মুগ কড়াই সিদ্ধ করেছিলাম, হাজব্যান্ড টিফিনে নিয়ে গিয়েছিলো, কিছুটা আছে। তো ওই মুগ কড়াই সিদ্ধ একটু নেবো, আর একটু সিঙ্গারা দিয়ে মুড়ি খাচ্ছি। আর একটা সিঙ্গারা আমি গরম গরম পেয়েই নিয়েছি শুধু মুখে, কারণ সিঙ্গারা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো সেই কারণে সিঙ্গারা আমি খেয়ে নিয়েছি একটা শুধু মুখে, আর একটা ওই যে এখন মুড়ি দিয়ে খাচ্ছি। বেশি তেলে ভাজা আর কি বেশি খাওয়াটা ঠিক নয়, আর আমার খাওয়াও চলবে না, কারণ আমার একটু লিভার সমস্যা আছে। তো যাই হোক, এখন মুড়িটা খাই। মুড়িটা খাওয়া দাওয়ার মানে আজকে এই ডিনার আর কি, আজকে আর অন্য কিছু হবে না।
এই হচ্ছে ব্যাপার। আর ছেলেটা পড়তে গেছে, ও আসলে খাবে, শাশুড়ি চপ দিয়ে মুড়ি খাবে। তো আর কড়াই সিদ্ধ আছে, তো শাশুড়ি আমি সবাই মোটামুটি মুড়িটাই রাত্রের দিকে খেতে, মানে মুড়ি খেতে ভালোবাসি আর কি। রাত্রের দিকে শুধু নয়, মুড়ি খেতে ভালোবাসি। তো সেই কারণে মুড়ি পেলে আমার আর কিছু চাই না, এই হচ্ছে ব্যাপার। তো ভাত আমি খুব একটা পছন্দ করি না, ওই দিনের মধ্যে একবার ঠিক আছে, রুটিটাও একবার হলে ঠিক আছে, কিন্তু মুড়িটা আমার 2-3 বার দিয়ে দিলেও আমার সমস্যা নেই, মুড়ি খেতে খুব পছন্দ করি। তো সেই কারণে আজকে রাত্রে হচ্ছে ডিনারে চপ মুড়ি। ছেলেটা পড়তে গেছে, ও আসলে খাবে। আমি না চপ খেতে এত ভালোবাসি জানেন তো, যখন হাজব্যান্ডের সঙ্গে কোথাও যাই মানুষ অন্য কিছু খাবার বায়না করে, আমি কিন্তু চপের দোকান দেখলেই বলি আমি চপ খাবো, আমার জন্য চপ নাও, বা চপ কিনে দাও আমাকে, এরকমটাই বায়না আমার। আমার কিন্তু ওই বিরিয়ানি কোরমা পোলাও খাওয়ার ইচ্ছা হয় না রাস্তাঘাটে বেরিয়ে। তো আমি এতটাই চপ খেতে ভালোবাসি। ছোটোবেলায় যখন বাবার সঙ্গেও কোথাও যেতাম তখন ওই চপের বায়না করতাম আর কি। তো যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম আপনাদেরকে, আস্তে আস্তে সবই বলবো। তো আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।